হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই রবিবারে আমরা দ্বিতীয় ভাগ নিয়ে এসেছি বিশ্বাসীদের বিশ্বাসের পথে চলার। এটা দ্বিতীয় ভাগ। গত সপ্তাহে আপনারা দেখেছেন আমাদের বিশ্বাসের পথে চলার জন্য আমাদের যে সমস্ত বিষয় সেইগুলোকে আমরা বাইবেল ভার্স দিয়ে এবং প্রত্যেকটা পদক্ষেপ দেখেছি। তার কয়েকটি বিষয় আমি আপনাকে মনে করে দিতে চাই, যেটা আমরা 4টি পয়েন্ট দেখেছিলাম। সেই গত সপ্তাহের প্রথম ভাগে আমরা যে বিষয়গুলো শুনলাম বা সেগুলো দেখলাম, আমাদের এই একবার আপনাদেরকে রিভাইজ করে দিতে চাই যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো প্রথম ভাগ ছিল যেটা আমরা প্রথম যে বিষয় নিয়ে আমরা পরিচর্যার কাজে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মাধ্যমে রক্ষা পেয়েছি। দ্বিতীয় ভাগ ছিল সব কিছু বিশ্বাসের সাথে করতে হবে। তৃতীয় ভাগ ছিল ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তি মূল চাবিকাঠি হলো বিশ্বাস। আর 4 নম্বর পয়েন্ট ছিল বিশ্বাস হলো বিজয় পাওয়ার মাধ্যম। এই 4টি পয়েন্ট আমরা দেখেছিলাম। আজকে আরও 4টি পয়েন্ট আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা যে 4টি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বিশ্বাসে চলার পথে, সেই 4টি পয়েন্টের প্রথম বিষয়টা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যেটাকে বলছি শত্রুর বিরুদ্ধে বিশ্বাস আমাদের ঢাল। শত্রুর বিরুদ্ধে বিশ্বাস আমাদের ঢাল। আমরা আমাদের শত্রুদের বিরুদ্ধে কি ইউজ করব? অস্ত্র না, বিশ্বাস আমাদের জীবনের ঢাল। আর আমাদের প্রধান শত্রু হচ্ছে শয়তান। তো আজকে আমরা সেটাইকেই দেখব। প্রথম পিতর তার 5:8-9। প্রথম পিতর তার 5:8-9 বলছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়বল গর্জনকারী সিংহের ন্যায় কাউকে গ্রাস করিবে, তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের ভাতৃবর্গও সেই প্রকারের নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে। আমেন। তো আমাদের পিতৃপুরুষরা এই সমস্যার মধ্যে দিয়ে গেছে, কারণ আমাদের প্রতিনিয়ত, আমাদের এভরিডে এভরি মোমেন্ট আমরা শয়তানের বিরুদ্ধে লড়ছি। শয়তান প্রতিনিয়ত তার পরিকল্পনা, তার পরিচর্যা হচ্ছে আমাদেরকে বিপাকে ফেলে আমাদের সামনে সমস্ত রকম তার অগ্নিবাণ আমাদের উপরে নিক্ষেপ করা, যাতে আমরা আমাদের দুর্বলতার দরুন পড়ে যেতে পারি। কিন্তু আমাদের বিশ্বাস হেতু আমরা বাঁচতে পারি। আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করতে হবে। যেই রকম আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের বিশ্বাস কিভাবে আমাদেরকে দৃঢ় করে। আমরা একটা বিষয় নির্ধারিত করতে পারি, যে বিষয় হচ্ছে আপনি কিরকম বিশ্বাসী তার উপরে নির্ভর করছে। একটা বিশ্বাসী হয় সময় সাপেক্ষ, নিয়ম করে সময় মতন সে বিশ্বাসী হয়, বাকি সময়টা সে ঈশ্বরকে দেয় না, কিন্তু নিজের জীবনযাপন, নিজের সুখ আহ্লাদ, নিজের মতন করে চলা, যেখানে আমাদেরকে সহজে শয়তান অ্যাটাক করতে পারে। তাই আমরা সেই জায়গায় যদি দেখতে পারি ঈশ্বরের আশীর্বাদ ছিটে ফোটা হয়ে যায়। কিন্তু কন্টিনিউ আশীর্বাদ পেতে গেলে, আশীর্বাদকে বহন করতে গেলে আমাদের বিশ্বাসের ঢাল থাকতে হবে, যে ঢাল আমাদেরকে চিরকাল রক্ষা করে। আমরা শুধুমাত্র এটা চিন্তা করব না আমি কি করে বাঁচবো, এটাকে আমাকে মাথায় রাখতে হবে আমাদের পূর্বপুরুষ এইভাবেই বেঁচে এসছে। তারা শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, লড়েছে, তাদের বিশ্বাস তাদেরকে বাঁচিয়েছে। আজ আমরা যখন দাঁড়াচ্ছি তখন আমাদের বিশ্বাসও আমাদেরকে দাঁড় করাবে এবং রক্ষা করবে। কিন্তু শয়তান আমাদেরকে ভয় দেখায়, আমাদের বিশ্বাসের ঢালকে ফেলে দিতে চায়, ভেঙে দিতে চায়। কিন্তু জেনে রাখবেন আপনার কাছে কি আছে অস্ত্র, সেটা হচ্ছে বিশ্বাস, প্রভু যিশুতে বিশ্বাস। একজন বিশ্বাসীর সব থেকে বড় শক্তি হচ্ছে বিশ্বাস। আর আপনার বিশ্বাসকে বাড়াবার জন্য প্রয়োজন ঈশ্বরীয় অ্যাটমসফিয়ারে থাকা, ঈশ্বরের বাক্যের মধ্যে পরিচর্যা করা, ঈশ্বরের বাক্যকে খাওয়া, গ্রহণ করা, শোয়া, লেপে শোয়া এবং ঈশ্বরের বাক্যের মধ্যে চলা। যার জন্য ঈশ্বরের বাক্য শেখা খুব প্রয়োজন। আপনাকে আর আমাকে ঈশ্বরের বাক্য শেখার প্রয়োজন আছে। এই বাক্য আমাদেরকে সতেজ করে, মজবুত করে। হালেলুয়া। যখন আমরা বিশ্বাসে দাঁড়িয়ে থাকি, শত্রু আমাদের বিরুদ্ধে যায় নিক্ষেপ করুক না কেন, আমরা তার পাঠানো প্রত্যেকটি অগ্নিবাণ নির্ভয় এবং নিশ্চিন্তে আমরা ক্ষয় করতে পারি, কারণ আমাদের কাছে বিশ্বাসের ঢাল আছে। আমেন। 6 নম্বর পয়েন্ট, আমরা বিশ্বাসের মাধ্যমে আত্মার প্রতিশ্রুতি পাই। আমরা বিশ্বাসের মাধ্যমে আত্মার যে প্রতিশ্রুতি, আত্মার যে প্রতিজ্ঞা, যিশু যে বলছে তোমরা অনাথ থাকবে না, তোমাদের সহায়ক আত্মা দেবো, সেই আত্মা তোমাদেরকে পরিচর্যা করবে। কি বলতে হয় না বলতে হয় বলে ভাবিত হইও না, সেই আত্মা সঠিক সময় বলে দেবে। এই যে প্রতিশ্রুতি, নানা রকম প্রতিশ্রুতি আছে আত্মার, সেই সমস্ত প্রতিশ্রুতি আমাদের জন্য। যদি দেখি গ্যালাতীয় তার 3:14 পদ, গ্যালাতীয় তার 3:14 পদ, সেখানে বলছে যেন
আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরাজিত গণের প্রতিবর্তিবে। যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতিবর্তিবে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। আমেন। এই আত্মা আমাদের জন্য রয়েছে, এটা কিন্তু আমাদের জন্য নেই তা নয়, আমাদেরকে খুব কসরত করতে হবে তা নয়, এটা বিশ্বাসে তো আমরা পেতে পারি। আপনার বিশ্বাস আপনাকে সেই আত্মাকে যোগায়, যে আত্মা আপনাকে পরিচর্যা করবে। আমরা আত্মাকে দূরে রাখি, আমরা আত্মাকে সময় মতন চাই, আমার মতন করে আমরা চাই। আমার বিপদে আমার কষ্টে যেন আত্মা থাকে, আর ভালো সময় যেন না থাকে। তখন কেননা আমি পাপে আনন্দ করতে ভালোবাসি, এইটাই তো আমাদেরকে পৃথক করে দেয় পবিত্র আত্মা থেকে। তাই বিশ্বাসের ঢাল এবং বিশ্বাসের বৃদ্ধি আপনাকে সেই সহায়ক আত্মা দেয়, যেই আত্মার আশীর্বাদ আমাদের সঙ্গে আমাদের জীবনে বহন করতে হবে। আমেন। ঈশ্বর বলছেন যে শেষকালে তিনি সমস্ত মানুষের উপরে তার আত্মা ঢেলে দেবেন। অর্থাৎ সমস্ত মানুষ, সমস্ত বয়সের গোষ্ঠী, পুরুষ এবং মহিলা, পবিত্র আত্মা ঢেলে দেওয়া সমস্ত বিশ্বাসীদের জন্য বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু প্রত্যেকে বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে হবে। আমেন। প্রত্যেক মানুষকে বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে হবে। এখানে কিন্তু কোনো জাতি বিচার নয়, এখানে কোনো এডুকেশন বিচার নয়, এখানে দরিদ্র কি বড় লোক, সম্মানজনক কি অসম্মানজনক লোক, কুষ্ঠ রোগী কি রোগী না, কে ভালো কে মন্দ, এখানে কোনো বাদ বিচার নেই। প্রত্যেকের উপরে ঈশ্বর অকাতরে আত্মা ঢেলে দিতে চায়, কিন্তু আমাদের বিশ্বাস হেতু তা গ্রহণ করতে হবে। আমেন। বিশ্বাস হেতু আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা যদি আমরা গ্রহণ করতে না চাই, এটাকে যদি রিসিভ না করি, তাহলে কিন্তু আমি ঈশ্বর থেকে ডিটাচ হয়ে যাই। আজকের খ্রিস্ট ভাই বোন, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আমাদের প্রত্যেকটা চলার পথে আমাদের বিশ্বাসের ঢাল প্রয়োজন, এবং বিশ্বাসের মাধ্যমে সেই পবিত্র আত্মার প্রয়োজন, যে আমাদের লিডার, আমাদেরকে লিড করবে। আমরা জানি না আমরা কোথায় যাব, আমরা কিভাবে চলবো। এই পরিচর্যা, এই ক্ষেত্রে আমাদের যে সমস্ত সিচুয়েশন সামনে আসছে, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, রোগ ব্যাধি, অশান্তি, হতাশা, নিরাশা, যা কিছু আসছে, তার কারণ বা তার বিরুদ্ধে না লড়ার কারণ আমরা সেই বিশ্বাসের ঢাল রাখিনি, সেই পবিত্র আত্মাকে আমরা গ্রহণ করিনি, যে আমাদেরকে লিড করবে, সঠিক রাস্তা দেখাবে। যার জন্য আমরা অনেক সময় বিশ্বাসী হয়ে ভুল পদক্ষেপ নিই। আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমরা চিন্তা করি কি করে হলো। আপনার আর আমার ভুল পদক্ষেপ সবার প্রথম বিশ্বাসের আত্মাকে না গ্রহণ করা, আর এর কারণেই আমাদের স্টেপ ভুল হয়, কারণ সেই আত্মা আমাদের পরিচর্যা করতে পারে না। খ্রিস্ট ভাই বোন, আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আজ এই মুহূর্তে আপনার কাছে সেই অপরচুনিটি আছে, সেই অধিকার আছে, যে আপনার বিশ্বাসের মাধ্যমে আপনি বিশ্বাসের ঢালকে গ্রহণ করতে পারেন, পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারেন, যে আত্মা আমাদেরকে সঠিকভাবে লিড করবে। আর সেই আত্মা কিন্তু অপেক্ষায় রয়েছে। আমেন। সেই সত্যি সেই আত্মার জন্য আমরা গর্বিত, প্রভু আমাদেরকে অনাথ ছেড়ে যায়নি। আমেন। 7 নম্বর পয়েন্ট, আমরা আধ্যাত্মিক দান ব্যবহার করি, ঈশ্বরের শক্তির পরিচর্যা করি এবং বিশ্বাসের মাধ্যমে অলৌকিক কাজ দেখি। আমেন। প্রথম বিষয়, আমরা আধ্যাত্মিক দান ব্যবহার করি, ঈশ্বরের শক্তির পরিচর্যা করি এবং বিশ্বাসের মাধ্যমে অলৌকিক কাজ দেখতে পাই। যখন আমরা আধ্যাত্মিক দান ব্যবহার করি, যখন আমরা ঈশ্বরের শক্তির পরিচর্যা করি এবং আমাদের বিশ্বাসকে যখন তার সঙ্গে মিশ্রিত করি বা ব্যবহার করি, তখন অলৌকিক কাজকে দেখতে পাই। এমনি এমনি অলৌকিক কাজ হয়ে যাবে না, এমনি এমনি আমাদের জন্য দরজা খুলে যাবে না। প্রকাশিত বাক্য 3:20 বলছে, দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি, করাঘাত করিতেছি, কেউ যদি রব শুনে আমার জন্য দরজা খুলে দেয়, তার সঙ্গে ভোজন পান করিব। কিন্তু সাথে মনে রাখতে হবে, চোর আসে কেবল চুরিবোধ বিনাশ করিতে পারে, কিন্তু আমি আসেছি যেন জীবন পাও, জীবনের পচিয়া পাও। শয়তানও কিন্তু সেম অবস্থায় আমাদের বিরুদ্ধে রয়েছে। যোহন 10:10 লেখা রয়েছে, আমাদের বিরুদ্ধে রয়েছে, যে সবসময় আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করে। আমরা অলৌকিক বিষয় দেখতে পারি না, কারণ হচ্ছে আমরা আত্মার দান ব্যবহার করি না। অনেকে আছে যারা আধ্যাত্মিক দানকে ব্যবহার করতে চায় না, অথচ বিশ্বাসী। আপনি নিজেকে বিশ্বাসী বলে প্রমাণ করছেন, কিন্তু অথচ আপনি আত্মার দানকে ব্যবহার করেন না, বিশ্বাস করেন না, ঈশ্বরের শক্তিকে পরিচর্যা করেন না, আর যার জন্য আপনি অলৌকিক কাজ দেখতে পান না। আপনার জীবনে কোনো মিরাকেল নেই, আপনি কখনো সেই মিরাকেলকে দেখতে পান না। গ্যালাতীয় তার 3:2-5, গ্যালাতীয় তার 3:2-5 বলছে, কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাই, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? তোমরা কি এমন বোধ আত্মাতে আরম্ভ করিয়া এমন কি মাংসে সমাপ্ত করিতেছ?
তোমরা এত দুঃখ কি ব্যথায় ভোগ করিয়াছ, যদি বাস্তবিক ব্যথা হইয়া থাকে, বলো দেখি, যিনি তোমাদেরকে আত্মা যোগায়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থা কার্য হেতু তাহা করেন, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? আমেন। আমরা প্রত্যেকে বিশ্বাসের বার্তা যতক্ষণ না শ্রবণ করছি, যতক্ষণ না ঈশ্বরের প্রতি ট্রাস্ট রাখছি, যেরকম আমার ওই ঘটনাটা, যিশুর সেই মিরাকেলের ঘটনাটা শুনতে খুব ভালো লাগে, এবং যেটা প্রমাণ করে যে বিশ্বাস কতটা ভাবে আমাদেরকে মজবুত করে, কতটা তৈরি করে, কতটা আমাদেরকে শয়তানের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। যদি আপনার মনে থাকে সেই পদরগ্রস্ত মহিলা যার শরীর থেকে রক্তস্রাব বয়ে যাচ্ছিল এবং তার শরীর দিন দিন ক্ষীণ হচ্ছিল, তাই সে সমস্ত তার যা কিছু ছিল সম্পত্তি সমস্ত বিক্রয় করে, সমস্ত কিছু বিক্রয় করে সে তার চিকিৎসায় ব্যবহার করেছিল। সমস্ত চিকিৎসা বিফল হয়ে গেছিল, সে হাঁটতে পারছিল না, কারণ সে ক্ষীণ হচ্ছিল, দুর্বল হচ্ছিল। সেই সময় সে শুনতে শুরু করলো, লেখা আছে সে শুনতে শুরু করলো, প্রান্তরে যিশু নামে ব্যক্তি কত রকম ভাবে মনুষ্যকে সুস্থ করছে, কুষ্ঠরোগী, অন্ধ এবং মৃতগণকে জীবিত করা। এবং শুধু তাই নয়, সে এই বিষয় শুনছিল যে মহাপুরুষের আসার কথা, যে ঈশ্বর পুত্রের আসার কথা, সে এসেছে এবং প্রান্তরে কাজ করছে। সে শুনতে শুনতে, লেখা রয়েছে, বাক্য শ্রবণের মাধ্যমে বিশ্বাস বৃদ্ধি হয়। সেই মহিলা শোনার মাধ্যমে যিশুর প্রতি বিশ্বাস করছিল। এবং বাক্যের এই জায়গাটা আমার এত প্রিয়, যেখানে এই মহিলা কোনো মতে যিশুকে গিয়ে বলেনি আমি সুস্থ হতে চাই, আমার প্রতি দয়া করো। যেখানে অন্ধ বর্তলময় চিৎকার করে বলেছিল আমি দেখতে চাই, কুষ্ঠীরা এসে বলেছিল আমাদের সুস্থ করুন, কিন্তু এই মহিলা কোনো জায়গায় উল্লেখ নেই, এই মহিলা বলেনি আমাকে সুস্থ করুন। তার বিশ্বাস হেতু সে তার বস্ত্র, যিশুর বস্ত্র স্পর্শ করে, অত ভিড়ের মধ্যে তার বস্ত্রকে স্পর্শ করেছিল, আর এর ফলে কি হয়েছিল, সে সুস্থ হয়েছিল। আর যিশু ওখানে বলেছিল, যে বার্তাটা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করুন, যিশু যে ওইখানে যে কথাটা বলেছিল, সেখানে বলেছিল আমাকে কে স্পর্শ করলো। আর শিষ্যরা বলেছিল প্রভু কি বলছো, এত ভিড়ের মধ্যে তোমাকে কে স্পর্শ করলো? মানে বলছে এই স্পর্শ সেই স্পর্শ নয়, মন দিয়ে শুনুন, এই স্পর্শ সেই স্পর্শ নয়, এই স্পর্শ আমার শরীর দিয়ে শক্তি বাইর হলো। মানে যিশু বার করেনি, যিশু নিজের মিরাকেলের সেই শক্তিকে ইউজ করেনি, কেউ কেড়ে নিয়েছে তার বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাস এমন একটা ঢাল, এমন একটা অস্ত্র, এমন একটা কার্য যেখানে আমি আমার মতো করে পেয়ে যেতে পারি। এখানে সেই মহিলা তাই করেছিল, যার জন্য আজকের এই বাক্যকে আপনাকে নিশ্চিতভাবে জানতে হবে। আপনার জীবনে ঈশ্বরের বাক্য দ্বারা, ঈশ্বরের পরিচর্যা দ্বারা আপনি মিরাকেল তো পেয়েছেন, ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু বিশ্বাসের দ্বারা, বিশ্বাসের শ্রবণ দ্বারা আমরা বেঁচেছি, আমরা উদ্ধার পেয়েছি। কিন্তু যখন আমরা উদ্ধার পেয়েছি, আমরা তো শুরু করেছি আত্মায়, কিন্তু কোথাও গিয়ে তো মাংসে শেষ করছি না। আমি অনেক বিশ্বাসীকে দেখি যাদের আধ্যাত্মিক উদ্দীপনাকে দেখেছি, যাদের স্যাক্রিফাইসকে দেখেছি, যাদের প্রাণপণ প্রভুর রাজ্যের কাজ করতে দেখেছি, আজ যখন তাদেরকে দেখি অবাক হয়ে যায় যে তারা মাংসে চলে গেছে। মাংসের অভিলাষ, মাংসের ইচ্ছা, আজকের আর ঈশ্বর ভয়শীল জীবন নেই, তারা দুরকম জীবন যাপন করছে। ঈশ্বরের কাছে ঈশ্বরের মতন, জগতের কাছে জগতের মতন, তাদের প্রাইভেট লাইফ, তাদের ব্যক্তিগত লাইফে ঈশ্বরের কোনো ভয় নেই। এখানে বলছে তোমরা মাংসে গিয়ে শেষ করবে না তো, মাংসে গিয়ে শেষ করবে না তো। আমাদের বিশ্বাসকে কন্টিনিউ রাখতে পারবো? আমাদের ধার্মিকতা কি স্থির থাকতে পারবো? আমরা কি আমাদের বিশ্বাসকে ক্যারি করতে পারবো? আমরা কি সেই বিশ্বাসের মাধ্যমে পবিত্র আত্মাকে পেয়ে সেই পবিত্র আত্মার লিডিংকে ব্যবহার করতে পারবো? কারণ এটা প্রয়োজন আমাদের। আমরা আধ্যাত্মিক দান ব্যবহার করতে পারি যদি আমরা আধ্যাত্মিক থাকি, ঈশ্বরের শক্তির পরিচর্যা করতে পারি যদি আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারি, এবং বিশ্বাসের মাধ্যমে অলৌকিক কাজ দেখতে পারি যদি আমরা বিশ্বাসের কার্যকে বহন করতে পারি। আমেন। 8 নম্বর পয়েন্ট, আমাদের অবশ্যই বিশ্বাসের উত্তম যুদ্ধ লড়তে হবে। এটা ডেফিনেটলি প্রত্যেক বিশ্বাসীকে তাদের বিশ্বাসের লড়াই লড়তে হবে। এভরি ডে, এভরি মোমেন্ট আমাদের লড়ার প্রয়োজন। আমরা আমাদের মাংসের বিরুদ্ধে লড়ছি, আমরা আমাদের মাংসের বিরুদ্ধে লড়ছি, আমাদের চাহিদা, আমাদের পাওয়া, আশা, এই সমস্ত বিরুদ্ধে লড়ছি। আমরা কি লড়ছি? আমাদের অবশ্যই বিশ্বাসের উত্তম যুদ্ধ লড়তে হবে। যদি দেখি 1 তিমথেয় তার 6:12, 1 তিমথেয় তার 6:12, সেখানে বলছে বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো,
বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করো, লজ্জা পেও না। ফার্স্ট পয়েন্ট, বিশ্বাসের উত্তম যুদ্ধ প্রাণপণ করো, মানে কন্টিনিউ বিশ্বাসের উত্তমের যুদ্ধ লড়ে যেতে হবে। যে কোনো সিচুয়েশন আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, আমি বিশ্বাসের যুদ্ধ লড়ব, আমি হার মানব না। অনন্ত জীবন ধরিয়া রাখতে হবে, আমাদের জীবনে যেন টলমল না হয়। কেউ দেখছে না আমার প্রাইভেট লাইফ, আমার হোয়াটসঅ্যাপ, আমার ভিডিও, আমার স্ট্যাটাস, আমার শেয়ারিং রিলস, কেউ দেখছে না। আপনি কি তার মানে কি বিশ্বাসের যুদ্ধ লড়ছেন, না আপনার প্রথম প্রেম পরিত্যাগ করেছেন? প্রকাশিত বাক্যে এই কথাটা খুব ডেঞ্জারাস। তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো। আজ কি আমরা সেম ভাবে প্রথম যে আহ্বান, সেম ভালোবাসা রেখেছি? আমরা কি আমাদের প্রথম প্রেমকে ত্যাগ করেছি? যদি করেছি তাহলে জেনে রাখি বিশ্বাসের উত্তম যুদ্ধে আমরা হেরে গেছি, প্রাণপণ চেষ্টা করিনি, অনন্ত জীবন ধরে রাখার চেষ্টা করিনি। অনন্ত জীবন ধরে রাখার জন্য ফিরে আসা প্রয়োজন, ফিরে আসা প্রয়োজন। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদের শান্তি বিশ্রাম দেব। ফিরে আসা প্রয়োজন। তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ, আর কারোর জন্য না। আমরা অনেক সময় লোককে যাচাই করে আমার ধার্মিকতাকে নির্ধারিত করি। আপনার ধার্মিকতার জন্য খ্রিস্ট মরেছে, কোনো মানুষ নয়। তার দিকে তাকাবেন না। আপনি কি আপনার ধার্মিকতাকে ধরে রেখেছেন? কারণ তাহারই নিমিত্ত আহত হইয়াছি, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছি। এটা গর্ব হওয়া উচিত যে আমরা যিশুকে জানি, আমরা আত্মিক যুদ্ধ লড়ছি, আমরা আমাদের বিশ্বাসের যুদ্ধ, পারফেক্ট যুদ্ধ লড়ছি। আমাদের কাউকে ভয় পাওয়া উচিত না, বরঞ্চ প্রাউডলি, গর্বের সঙ্গে বলা উচিত, আমি উত্তম যোদ্ধা প্রভু যিশুতে। আমেন। উত্তম যোদ্ধা। আপনার ফিউচার, আপনার জীবন, আপনার কালচার, আপনার প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে যোদ্ধা হয়ে দাঁড়াতে হবে, যাতে আপনি ফেথফুলি আপনার যুদ্ধকে জিততে পারেন। আর আপনার সঙ্গে আছে পবিত্র আত্মা। হালেলুয়া। আপনার সঙ্গে আছে পবিত্র আত্মা। আজকের এই পুরো প্রচারে তিনটি মূল বিষয় আপনার সঙ্গে তুলে ধরতে চাই, তিনটি মূল বিষয়। আজকের এই পুরো প্রচারের তিনটি মূল বিষয় আমি আপনার কাছে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আজকের প্রচারের তিনটে মূল বিষয়। তাই যখন শত্রু প্রলোভন, অসুস্থতা, ঝামেলাপূর্ণ পরিস্থিতি অথবা অন্য কোনো মন্দ পরিকল্পনা নিয়ে আক্রমণ করে, বিশ্বাস দৃঢ় থাকুন, বিশ্বাসে দৃঢ় থাকুন। আপনার বিশ্বাসের কথা বলুন, সেটাকে ঘোষণা করুন। আপনার পরিস্থিতির বিরুদ্ধে আপনার বিশ্বাসের কথা ঘোষণা করুন। এটা বলবেন না যে আমার পরিস্থিতি কি, আমি মনে হয় শেষ হয়ে যাব, আমি মনে হয় ধ্বংস হব। না, আপনার যা কিছু পরিস্থিতি থাকুক, আপনি বিশ্বাসের ঘোষণা করুন যে আমি বিজয়, আমি যোদ্ধা, আমি পারফেক্টলি চলবো। আমেন। আপনার বিশ্বাসের ঢাল শত্রুর প্রতি জ্বলন্ত তীর বানিয়ে সেই তীরকে, শয়তানের তীরকে নিভিয়ে দিন। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের প্রতি বিশ্বাস আজও ঠিক একইভাবে কাজ করে। ঈশ্বরের প্রতি বিশ্বাস আজও ঠিক একইভাবে কাজ করে, যেমন আমরা ওল্ড টেস্টামেন্টের বাইবেলে দেখতে পাই সেই সমস্ত মহাপুরুষদের সঙ্গে করেছিল, বা বিশ্বাসের কাজ তাদের জীবনে যেরকম কাজ হয়েছিল, ঠিক সেইভাবে আজও আমাদের জীবনে কাজ হয়। এটা আগে হতো এমন নয়, আজও হয়। 3 নম্বর, আমাদের অবশ্যই বিশ্বাসের এই যুদ্ধের অংশগ্রহণ করতে হবে। বিশ্বাসের যুদ্ধে আমি দূরে থাকতে পারি না, আমাকে অংশগ্রহণ করতেই হবে। বিশ্বাসের এই যুদ্ধ বিশ্বাসের জন্য, এবং বিশ্বাসের জন্যই একটি যুদ্ধ, বিশ্বাসের জন্যই একটি যুদ্ধ। এটি বিশ্বাসের জন্য একটি যুদ্ধ। আমাদের বিশ্বাসকে ধরে রাখার, বজায় রাখার এবং রক্ষা করার জন্য এটি বিশ্বাসের একটি যুদ্ধ। আমরা বিশ্বাস অনুশীলনে করে এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে লড়াই করতে পারি। আমাদের বিশ্বাসকে কন্টিনিউ, আমি এতবার বিশ্বাস উল্লেখ করলাম, আমাদের বিশ্বাসকে কন্টিনিউ ধরে রাখা উচিত। আমেন। টেক 4, তাই বিশ্বাসের লড়াই আপনাকে থামালে চলবে না। আপনার বিশ্বাসের যাত্রায় আপনাকে বিশ্বাসের ঢালকে নিয়ে চলতে হবে। আপনার সেই পবিত্র আত্মাকে নিয়ে চলতে হবে, যে আত্মা আপনাকে প্রতিনিয়ত লিড করবে, সাহায্য করবে। আপনার সিচুয়েশনের প্রতি তাকাবেন না, কারণ মিরাকেল আপনার বিশ্বাস দ্বারা আসে। আজ আপনি চিন্তা করেন, অনেকে আপনার মাথায় হাত রাখবে, অনেকে প্রার্থনা করবে। কোন কোন প্রেয়ার গ্রুপ আছে তাকে প্রার্থনা রাখতে বলবো? লোকেরা করবে আমার জন্য না। আজ আপনি এটা সিদ্ধান্ত নিতে হবে এবং বুঝতে হবে, কেউ প্রার্থনা করলে আপনার উত্তর আসবে না। আপনার বিশ্বাস হেতু আপনি বাঁচবেন। আপনার বিশ্বাসের ঢাল আপনাকে রক্ষা করবে। আপনাকে স্টেপ নিতে হবে, কোনো মানুষ না, অন্য কেউ না, আপনাকে নিতে হবে।
আপনি বিশ্বাসের বাক্যকে ঘোষণা করতে শুরু করুন, ঈশ্বরের বাক্যে পড়তে থাকুন, যাতে আপনাকে ঈশ্বরের বাক্য আরো শক্তি দেয়, আরো বিশ্বাসকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমেন, হালেলুয়া। খ্রিস্টতে ভাই বোন, আজকের এই প্রচার আমি আপনার কাছে তুলে ধরলাম আপনার বিশ্বাসকে দৃঢ় করার জন্য, আমার বিশ্বাসকে দৃঢ় করার জন্য। তো আমি বিশ্বাস করি এই প্রচার যতজন শুনেছেন, আপনারা যারা আজকে প্রিপেয়ার হচ্ছেন, আমি তাদের জন্য প্রার্থনা করতে চাই। আপনার ঘরে যে কোনো সিচুয়েশন হোক না কেন, আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার অভাব, আপনার বিরোধী লোক বা বিরোধী প্রতিবেশী বা যা কিছু আছে না, যা আপনার জীবনে পাহাড় হয়ে দাঁড়িয়েছে, আমরা প্রার্থনা করি আজ আপনার বিশ্বাসের ঢালকে ব্যবহার করুন। পবিত্র পিতা, যতজন আজকের এই প্রচার দেখছে প্রভু, আমাদের ক্যাম্পাস চার্চে এবং থ্রু অনলাইন যতজন যে যে দেশে, শহরে, গ্রামে যেখানে দেখছে প্রভু, আমি দাবি করি, আমি ঘোষণা করি, আমি বিশ্বাসের বাক্যকে ঘোষণা করি, তুমি পারো, তোমার ক্ষমতা আছে প্রভু। তুমি বলেছো চাও তোমাকে দেওয়া যাবে, অন্বেষণ করে খুঁজে পাবে। আজ আমরা যাচনা করি, আমরা ট্রাস্ট করি, আমরা বিশ্বাস করি তোমার উপরে, তোমার উপরে বিশ্বাস করি প্রভু। তুমি আমাদের সপক্ষে, আমাদের বিপক্ষে কে দাঁড়াতে পারে? তাই তোমার নামকে ঘোষণা করি, আমাদের সমস্ত সিচুয়েশনকে তোমার যিশু নামে ঘোষণা করি, তুমি সরিয়ে দাও, তোমার যিশু নামে সরিয়ে দাও। কোনো বিষয় আমাদের উপরে ভারী হতে না পারে, কিন্তু যেন আমরা বিজয়কে ঘোষণা করতে পারি। আমরা উত্তম যোদ্ধা, আমাদের বিশ্বাসের ঢাল আছে, আমাদের পবিত্রতা আছে, যে আমাদেরকে লিড করবে। তাই প্রভু, যতজন শুনলো তুমি তাদেরকে স্পর্শ করো। কেউ যদি ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ, ডক্টর বলে দিয়েছে বাঁচবে না, আমি ঘোষণা করি তোমার যিশু নামকে, তুমি তাকে রিকভার করো। প্রমাণ তোমার কাছ দিয়ে প্রভু, সে যেন রিসিভ করে প্রভু। একজন যদি কেউ অসুস্থ হয়ে রয়েছে, কোনো রকম কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, প্রভু তুমি মিরাকেল করতে পারো। তোমার যিশু নামকে ঘোষণা করি, তুমি দয়া করো। যাদের গর্ভ বন্ধ, তোমার যিশু নামে গর্ভকে খুলে দাও, মা হওয়ার অধিকার দাও তোমার যিশু নামে। যাদের চাকরির দরজা খুলেনি প্রভু, তোমার যিশু নামকে ঘোষণা করি, চাকরির দরজাকে খুলে দাও, যাতে এই চ্যানেলে এই সময় প্রভু তারা টেস্টিমনি শেয়ার করতে পারে। প্রভু তুমি দয়া করে আজকের বাক্যের জন্য ধন্যবাদ দিই। এই সুন্দর বাক্য তোমাকে দেওয়ার জন্য, তোমার মাধ্যমে পরিচর্যা হওয়ার জন্য তোমাকে কৃতজ্ঞ ধন্যবাদ দিই। যতজন শুনে উপকৃত হচ্ছে তাদের জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আশীর্বাদ করো, তোমার বাক্য দ্বারা পরিচর্যা করো, সর্বদা যেন আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি। যিশু নামে চাই, আমেন। সাথে মনে করে দিতে চাই আমাদের সেই বাক্য, যে বাক্য যিশু আমাদেরকে আদেশ করেছে, সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। আপনি সেম ভাবে কাজ করতে পারেন। বিশ্বাসী ভাইগণ, বোনগণ, আমি আপনাকে বলছি, আপনি সেম ভাবে কাজ করতে পারেন। হয়তো আপনার চাকরি আছে, সমস্যা রয়েছে, প্রবলেম আছে, আপনার সময় নেই, কিন্তু তবুও করতে পারেন। শুধু সামান্য একটা কাজ, আপনার প্রিয়জন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন যারা সমস্যা রয়েছে, তাদেরকে আপনি এই বাক্যটা শেয়ার করে দিন। আপনি সেম কাজ করছেন, আমি হয়তো প্রচার করছি, কিন্তু আপনি এই বাক্যকে শেয়ার করে দেওয়া সেম কাজ করছেন, সুসমাচারকে বহন করছেন। তো প্রভুর আদেশ পূরণ করুন এবং এই সুসমাচার অনেকের কাছে শেয়ার করুন। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ কমেন্ট করবেন, তাতে আমাদের উৎসাহিত বাড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।